এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর অনেক সদস্যরা কিন্তু সংসদ ভবনে ঢুকেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সেনাবাহিনীর অনেক সদস্যরা কিন্তু সংসদ ভবনের মধ্যে ঢুকেছে এবং নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু ঢুকেছে, কারণ সেনাবাহিনী কিন্তু আসলে দলমত নির্বিশেষে যে অনেক পরিমাণে কিন্তু সাধারণ মানুষ কিন্তু এই সংসদ ভবনের মধ্যে ঢুকে গিয়েছে। সেই সাধারণ মানুষকে নিরাপত্তা বা মানে সাধারণ মানুষের যে সকল জিনিস রয়েছে সেগুলো যাতে নষ্ট না হয় বা কোনো কিছু যাতে ক্ষয়ক্ষতি না হয় তার জন্য কিন্তু সেনাবাহিনীর কিছু সদস্য কিন্তু এই মুহূর্তে সংসদ ভবনের মধ্যে ঢুকেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে সেনাবাহিনীদের যে সকল কর্মকর্তা রয়েছে তাদের সাথে কিন্তু উৎসুক জনতা ছবি তোলা সেই সাথে বুকে বুক মিলানো থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু দেখতেই পাচ্ছেন যে সাধারণ মানুষের যে ক্ষোভ, সাধারণ মানুষ কিন্তু সেনা কর্মকর্তাদের কাছে পেয়ে একদম বুকে টেনে নিচ্ছে এবং মোবাইলে ছবি তুলছে, সেলফি তুলছে এবং বক্তব্য দিচ্ছে, শোনেন। সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সময়ের জন্য দায়িত্বে থাকবে। ভাইরা আমার, জাতীয় সংসদ আমাদের পবিত্র জায়গা, ঠিক আছে? আমাদের সার্বভৌমত্বের প্রতি আপনারা, আমরা সবাই দেশের সুনাগরিক, আমরা বিবেকবান মানুষ। জাতীয় সংসদের কোনো ক্ষতি করেন না। আমরা অনেক চেষ্টা করে আমরা এতদূর আসছি, আমাদের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা। আপনাদেরকে হাজার সালাম। আমরা আপনাদের সাথে আছি, আপনাদের সাথে আছি। প্লিজ ভাই, আপনাদের রিকোয়েস্ট, জাতীয় সংসদে আপনারা আনন্দ করছেন, উদযাপন করছেন, সবই ঠিক আছে। রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেন। আপনাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নাই। গরিব মানুষের ট্যাক্সের টাকা দিয়ে দেন। ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা অনেক দেখবেন, আপনারা অনেক সেনাবাহিনীর কর্মকর্তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন যে আসলে সংসদ ভবন জাতীয় সম্পদ এবং আমাদের পবিত্র জায়গা, সেই পবিত্র জায়গায় যাতে নষ্ট না করি সাধারণ মানুষের উদ্দেশ্যে এখানে সেনাবাহিনীর কর্মকর্তারা কিন্তু কথা বলছেন। আসলে এই মুহূর্তে বাংলাদেশের একটি বাহিনী যেটা সেনাবাহিনী, তাদের প্রতি মানুষের ভালোবাসা এবং তাদের প্রতি মানুষের যে অন্তরঙ্গ, মানুষের সাথে এখন কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে তারা ছবি তুলছে এবং বুকে বুক মিলাচ্ছে। এটার অপেক্ষায় হয়তো ছিল দেশের সাধারণ নাগরিক, যে অনেক রক্ত কিন্তু ঝরিয়েছে আমাদের এই ছাত্র সমাজ, সেই রক্তের বিনিময়ে কিন্তু আজকের একটি পরিস্থিতি কিন্তু আসলে এসে দাঁড়িয়েছে এবং সংসদ ভবনে এখন এই মুহূর্তে লাখো জনতার ঢল, মানে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে সেনাবাহিনীদেরকে ভালোবাসায় সিক্ত করে দিচ্ছে সাধারণ মানুষ, সেনাবাহিনীদেরকে ভালোবাসায় সিক্ত করে দিচ্ছে সাধারণ মানুষ। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আসলে যে সেনাবাহিনী আমাদের দেশের গৌরব এবং আমাদের দেশ রক্ষার যে একটি বিষয় থাকে, সেই সেনাবাহিনী কিন্তু এখন লাল সালাম পাচ্ছেন, লাখো লাখো জনতার লাল সালাম পাচ্ছেন এই সেনাবাহিনীর কর্মকর্তারা, যারা ইতিমধ্যে দেশ তাদের আয়ত্তে নিয়ে গেছে। তারা কিন্তু ছবি তোলায় ব্যস্ত। এই মুহূর্তে যারা কর্মকর্তা রয়েছে, সেনাবাহিনীর কর্মকর্তা, তারা কিন্তু একের পর এক ছবি তোলায় ব্যস্ত। দেখতেই পাচ্ছেন সাধারণ মানুষের যে ভালোবাসা, সেই ভালোবাসা কিন্তু এই মুহূর্তে সেনা কর্মকর্তারা পাচ্ছেন এবং পুরো সংসদ ভবন এরিয়া একদমই সাধারণ মানুষের ঢল।